কোনো এজেন্সি কি 100% ভিসা দিতে পারে? নর্মাল যদি এরকম কারো কাছে প্রশ্ন করা হয়, অবশ্যই এজেন্সি 100% ভিসা দিতে পারে না, কারণ ভিসাগুলো দেয় এমবাসি থেকে। এজেন্সির কাজ কি? আমাদের বাংলাদেশে যারা এডুকেশন কনসালটেন্ট আছে, আমাদের কাজ হচ্ছে যে অ্যাডমিশন টু ভিসা প্রসিডিউর টোটাল প্রসেসটি গাইড করা। বাট এমন কিছু কান্ট্রি আছে যেগুলোতে 100% ভিসা হয়। নেদারল্যান্ড ইজ ওয়ান অফ দেম। আসুন জেনে নিই নেদারল্যান্ডে 100% ভিসা কীভাবে হয়। প্রথমে আমি নেদারল্যান্ডের প্রসিডিউরটা ছোট করে একটু ডিসক্রাইব করি। প্রথমে নেদারল্যান্ডে একটা স্টুডেন্ট যখন অ্যাপ্লাই করে, অ্যাপ্লিকেশন করতে হয়। অ্যাপ্লিকেশন করার পরে অফার লেটার আসে। অফার লেটার আসার পরে ম্যাক্সিমাম ইউনিভার্সিটি একটা ইন্টারভিউ নেয়। ইন্টারভিউ নেওয়ার পরে যখন সে মনে করে যে ইন্টারভিউয়ে কিন্তু ফ্লুয়েন্সিটা কম দেখে, কারণ নর্মালি যেটা দেখতে চায় যে স্টুডেন্ট জেনুইন কিনা, তার ইন্টেনশন পড়াশোনা করার জন্য যাচ্ছে কিনা, ইন্টেনশনটা ক্লিয়ার কিনা। এটারও রিজন আছে। রিজন হচ্ছে আমাদের বাংলাদেশি স্টুডেন্টদের সবচেয়ে বড় বদনাম যেটা আছে যে আমরা বাইরে যাওয়ার পরে, কোনো দেশে যাওয়ার পরে পড়াশোনাটা আমাদের থাকে থার্ড ফোর্থ প্রায়োরিটি, ফার্স্ট সেকেন্ড থার্ড তিনটা প্রায়োরিটি থাকে ইনকাম। সো ইনকামটা বেশি প্রায়োরিটি থাকে। এটা না, আমাদের স্টুডেন্টদের ক্রাইম রেট বাইরে অনেক কম, আমাদের বাংলাদেশি স্টুডেন্টদের এটা নিয়ে খুব বেশি, অনেক দেশে রেকর্ড খারাপ না যে বাংলাদেশি স্টুডেন্টরা যে ক্রিমিনাল অ্যাক্টিভিটিস করে, বাট এটা খুব খারাপ রেকর্ড যে আমাদের স্টুডেন্টরা ম্যাক্সিমাম ড্রপ আউট হয়ে যায়। আমাদের ইউনিভার্সিটি থেকে মেল আসে যে স্টুডেন্টকে খুঁজে পাওয়া যাচ্ছে না, ইউনিভার্সিটি একজন দেখা করেনি। সো পড়াশোনা কম করে বিধায় নেদারল্যান্ডে যেটা করে ইউনিভার্সিটিগুলো, বাংলাদেশি আমরা রেড জোনে আছি, আমাদের স্টুডেন্টদের একটা ইন্টারভিউ নেয়, যেটা ওরা দেখতে চায় যে স্টুডেন্টের ইন্টেনশনটা ক্লিয়ার কিনা। সো ইন্টেনশন যদি ক্লিয়ার থাকে, ওরা আফটার ইন্টারভিউ আপনাকে অ্যাকসেপ্টেন্স লেটার দিয়ে দেয়, অ্যাট দ্য সেম টাইম ইনভয়েস পাঠায় দেয়। কিসের ইনভয়েস পাঠায়? টিউশন ফি। নেদারল্যান্ডে কিন্তু পার্শিয়াল পেমেন্ট নর্মালি করা যায় না। সো ফুল ইয়ারের টিউশন ফিটা আপনাকে পে করতে হবে। অ্যাট দ্য সেম টাইম ভিসা ফি এবং হেলথ ইন্স্যুরেন্স পে করে দিবেন। এবং ম্যাক্সিমাম ইউনিভার্সিটির ক্ষেত্রে যেটা হয়, ফার্স্ট ইয়ারের অ্যাকোমোডেশন কস্টটা পাঠিয়ে দিতে হয়। তো সব খরচ আপনি পাঠিয়ে দিবেন ইউনিভার্সিটির অ্যাকাউন্টে। পাঠানোর পরে ইউনিভার্সিটি যেটা করবে, আপনার ফাইলটি তারা আইএনডিতে সাবমিট করবে। আইএনডি হচ্ছে ইমিগ্রেশন নেদারল্যান্ড। ইমিগ্রেশন নেদারল্যান্ডে ইউনিভার্সিটি থেকে সাবমিট করবে, আপনাকে কিছু করতে হবে না। তারা সব কিছু ফিল আপ করে সাবমিট করে দেওয়ার পরে 2 থেকে 4 সপ্তাহের মধ্যে, ইভেন কোনো ক্ষেত্রে কিন্তু 1 সপ্তাহের মধ্যে চলে আসে এমভিভি। এটা হচ্ছে এন্ট্রি ভিসা অ্যাপ্রুভাল। সো এমভিভির 2টা কপি আসে। একটা কপি ডিরেক্ট বাংলাদেশের যে কনসুলেট ওদের এম্বাসি আছে, সেই এম্বাসিতে একটা কপি আসে, এবং আরেকটা কপি আইদার স্টুডেন্ট অথবা এজেন্সির কাছে আসে। সো এজেন্সির আপনার এমভিভি এসে গেলে এমভিভির মধ্যে কিন্তু ভিসা নাম্বার দেওয়া থাকে। সো আপনার ভিসা অলরেডি অ্যাপ্রুভড। তখন আপনার কাজটা কি? তখন আপনাকে এইখানে লোকাল এম্বাসিতে একটা মেল করতে হবে যে আই হ্যাভ রিসিভড মাই এমভিভি, নাও আই ওয়ান্ট টু সাবমিট মাই পাসপোর্ট ফর ভিসা স্টিকার। তখন তারা আপনাকে একটা অ্যাপয়েন্টমেন্ট দিবে, এবং আপনি তখন এমভিভির কপি, এমভিভি ফর্ম, পাসপোর্ট, ছবি, এর বাইরে আর কিছুই জমা দিতে হবে না। কারণ আপনার ভিসা ফি আগে দেয়, হেলথ ইন্স্যুরেন্স আগে দেয়, আপনার ব্যাংকের কোনো ডকুমেন্টও চায় না, ইভেন আইএস এর কপিও চায় না, একাডেমিক ডকুমেন্টও জমা দিতে হয় না। শুধুমাত্র পাসপোর্ট, এমভিভির কপি, এমভিভি ফর্ম এবং ছবি জমা দিলে 2 থেকে 3 সপ্তাহের মধ্যে এখান থেকে স্টিকার, আপনি স্টাম্পিং সহ আপনি ভিসাটা পেয়ে যাবেন। 1-2 বছর আগে গেলে কিন্তু আমাদের নেদারল্যান্ডের ভিসাগুলো মালয়েশিয়া থেকে স্টিকার হতো, কুয়ালালামপুর লেখা থাকতো, এখন কিন্তু ঢাকা থেকে স্টাম্পিং হয়। সো যেহেতু ভিসা ইউনিভার্সিটি দিচ্ছে, আপনি নেদারল্যান্ডে 100% গ্যারান্টি ধরে নিতে পারেন যে আপনি যদি ইনভয়েস পান তাহলে কিন্তু অলমোস্ট 100%। এবং আমাদের পিনাকেলের 22 বছরের নেদারল্যান্ড এবং ডেনমার্ক, এই 2টা দেশের কখনো ভিসা রিফিউজ হয়নি। সো নেদারল্যান্ডের ডিফিকাল্ট প্রসেসটা হচ্ছে যে আপনাকে সুন্দর করে ইউনিভার্সিটি সিলেক্ট করতে হবে। ইউনিভার্সিটি অ্যাডমিশনটা যেহেতু টাফ, আপনাকে এসওপিটা খুব ক্লিয়ার করতে হবে। এসওপির মধ্যে যে এসওপিতে কেন আপনি ওই ইউনিভার্সিটি পড়তে চান, এই সাবজেক্ট কেন পড়তে চান, পড়ে কি করতে চান, এসওপিটা আপনাকে সুন্দর করে লিখতে হবে। এবং যখন ইউনিভার্সিটি ইন্টারভিউ নেবে, যখন ইন্টারভিউটা এসওপি, অ্যাকর্ডিং টু এসওপি আপনার ইন্টারভিউ প্রিপারেশনটা নেবেন, যাতে 2 রকম না হয়। সো অ্যাডমিশন হইলেই ভিসা হচ্ছে। পিনাকেল 22 বছর ধরে করে, এবং আমরা 2017 সাল থেকে নেদারল্যান্ডে প্রসেস করছি, এবং এখন পর্যন্ত অনেকগুলো স্টুডেন্ট পাঠিয়েছি। আমাদের অনেক স্টুডেন্ট আছে নেদারল্যান্ডে। আমাদের ইউটিউবে, ফেসবুকে গেলে আপনি দেখবেন যে আমাদের অনেক সাকসেস দেখবেন। যদিও আমরা সবাই ভিডিও করার সময় পাই না, বা সবাই আমরা কেউ যদি স্টুডেন্ট রাজি না হয়, তাহলে আমরা কাউকে ফোর্স করি না যে না আমাদের মাধ্যমে ভিসা হয়েছে বলে আমাদের চ্যানেলের জন্য একটা ভিডিও করতে হবে।
সো নেদারল্যান্ডের এতটুকু গ্যারান্টেড যে নেদারল্যান্ডের প্রসেস যদি পিনাকেল থেকে করেন তাহলে 100% অ্যাকুরেট প্রসেসিং হবে। এবং আমরা যেটা করি, আমার 30 জনের উপরে টিম আছে আমার পিনাকেলের। সো আমাদের ডেডিকেটেড কাউন্সিলর আছে প্রত্যেকটা কান্ট্রির জন্য। সো এসওপি নিয়ে আপনাদের অরিড হওয়ার কিছু নেই। আপনি যদি এলিজিবল থাকেন, আপনার অ্যাডমিশনের যে ক্ষেত্রে কোন টাইপের এসওপি লিখলে অ্যাডমিশন হবে সেটা আমরা আপনাকে গাইড করবো এবং আমরা টোটালটাই সাপোর্ট দিব। এখন জেনে যে কারা কারা অ্যাপ্লাই করতে পারবে। নেদারল্যান্ডে আমাদের মাধ্যমে অনেকগুলো অপশন আছে, যেহেতু আমরা অনেকগুলো ইউনিভার্সিটি কলেজের রিপ্রেজেন্টেটিভ। মাত্র ISA 5 দিয়েও আপনি আমাদের মাধ্যমে অ্যাপ্লাই করতে পারবেন। আমাদের হেক পাথওয়ে কলেজ আছে, 20 পাথওয়ে কলেজ আছে, আর অনেকগুলো কলেজ আছে যেখানে আপনি ISA 5, রাইটিং এ 5, নো ব্যান্ড লেস দেন 4.5 দিয়ে অ্যাপ্লাই করতে পারবেন। ব্যাচেলারের জন্য যদি অ্যাপ্লাই করতে চান তাহলে আপনার ISA রিকোয়ারমেন্টস হচ্ছে 6, নো ব্যান্ড লেস দেন 5.5, কোনো ইউনিভার্সিটিতে 6.5 লাগে। এবং মাস্টার্সের জন্য ডেফিনেটলি আপনার 6.5 লাগবে, নো ব্যান্ড লেস দেন 6 লাগবে। বাট আমাদের কাছে একটা অপশন আছে যেখানে ISA 6 দিয়ে আপনি মাস্টার্সের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। যারা অ্যাকোমোডেশন ফিটা নেদারল্যান্ডে পাঠাতে হয়, যারা পাঠাতে চান না, সেই টাইপের অপশন আমাদের কাছে আছে। লাইক ইউনিভার্সিটি অফ আমস্টারডাম আছে, আরো অনেকগুলো ইউনিভার্সিটি আছে যেগুলোতে আপনি অ্যাকোমোডেশন ফি না পাঠায় ব্যাংকে 20 লাখ টাকা দেখে কিন্তু আপনি ভিসা করতে পারবেন। সো নেদারল্যান্ডের আমরা অনেক বছর ধরে পাঠাচ্ছি, অনেক ইউনিভার্সিটির সাথে এগ্রিমেন্ট আছে। নেদারল্যান্ড যদি কেউ প্রসেস করতে পারেন, নিশ্চিন্তে পিনাকেলে আসতে পারেন। যদি আপনার প্রোফাইলটি অ্যাডমিশনের জন্য এলিজিবল হয় তাহলে আমরা প্রসেস করলে এখন পর্যন্ত 22 বছরে যেহেতু কোনো রিফিউজ হয়নি, সেই হিসেবে বলতে পারি 100% ভিসা রেশিও নেদারল্যান্ডের জন্য। আমাদের নেদারল্যান্ডে এখনো স্টিল সেপ্টেম্বর 2025 এর জন্য যদি আপনার ISA মাত্র 5 থাকে তাহলে আপনি আমাদের মধ্যে এখন অ্যাপ্লাই করতে পারবেন। যারা ইন্টারমিডিয়েট পাস করা আছেন, 2 to 3 ইয়ার্স স্টাডি গ্যাপ অ্যালাউড, বা যদি এর বাইরে আপনার স্টাডি গ্যাপ থাকে, যদি আপনি এটা এক্সপ্লেন করতে পারেন যে পার্ট টাইম জব করছেন নাকি বাবা মায়ের ব্যবসা দেখাশোনা করছেন অথবা কোথাও পড়াশোনা করতেছেন, সেক্ষেত্রে অ্যাডমিশন পসিবল। গ্যাপ থাকলে গ্যাপটা প্রপারলি এক্সপ্লেন করে ওইটা এসওপিতে যদি সুন্দর করে মেনশন করা যায় তাহলে কিন্তু অ্যাডমিশন হয়। আমাদের এক্সপিরিয়েন্স আছে, আমরা 6 to 7 ইয়ার্স স্টাডি গ্যাপ পর্যন্ত অ্যাডমিশন করে ভিসা করে পাঠাইছি। অফিসে আসলে হয়তো আপনাদের দেখাইতে পারতাম। সো নেদারল্যান্ডে যদি অ্যাপ্লাই করতে চান 100% ভিসা রেশিও, সাপোর্টিং ডকুমেন্টের কোনো প্যারা নেই। এবং নেদারল্যান্ড হচ্ছে বিশ্বের মধ্যে একটা দেশ যেখানে কোনো জেলখানা নেই। নেদারল্যান্ড সেনজেন 28টা দেশের মধ্যে সবচেয়ে ডেভেলপ কান্ট্রি। এবং নেদারল্যান্ডের মানুষ এত বেশি ওয়েলকামিং যে নেদারল্যান্ডে গেলে আপনার কখনো মনে হবে না যে কোনো রেসিজম টাইপের জিনিস আপনি চিন্তাও করতে পারবেন না। এবং নেদারল্যান্ডের জেলখানা নেই মানে বুঝছেন ওদের মধ্যে চিটিং, ফ্রড এগুলো নেই, একদম ক্লিন মানুষজন। 98% লোক ইংলিশে কথা বলে। সো আমরা যারা চিন্তা করি যে বাইরে একটা দেশে গেলে ইংলিশ স্পিকিং কান্ট্রি না, ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার আছে কিনা, আমরা জানি ইউরোপের অনেক দেশে ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার আছে, জার্মানিতে আছে, অনেক দেশে আছে। সো নেদারল্যান্ডে গেলে এই প্রবলেমটাও নেই। এবং নেদারল্যান্ডে পার্ট টাইম জব অ্যালাউড। এবং পিনাকেলে যেহেতু অনেকগুলো স্টুডেন্ট এখানে আছে, আমাদের মাধ্যমে কেউ যদি যান তাহলে পার্ট টাইম জবে, এয়ারপোর্ট পিক আপ, অ্যাকোমোডেশন, পার্ট টাইম জবে কিন্তু আমরা হেল্প করে থাকি। আমাদের প্রত্যেকটা স্টুডেন্টে বলা থাকে যদি 30 দিনের মধ্যে কোনো জব না পাই আমরা তাদেরকে জবে হেল্প করব। সো যারা নেদারল্যান্ড অ্যাপ্লাই করতে চান অবশ্যই পিনাকেল ভিজিট করতে পারেন। আমাদের অফিস বে পার্ক হিটস, এটা শেখ জামাল মাঠের সাথে ধানমন্ডিতে, লিফটের 6 আমাদের অফিস। সকাল 10টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত ওপেন থাকে, এক্সেপ্ট ফ্রাইডে অ্যান্ড গভর্নমেন্ট হলিডে। কোনো অ্যাপয়েন্টমেন্ট ছাড়া যে কোনো দিন চলে আসতে পারেন। আমরা 2টা সোশ্যাল মিডিয়াতে কুইকেস্ট টাইমে রিপ্লাই দেওয়ার চেষ্টা করি, ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব, এগুলোতে যে কোনো সময় লিখলে আমি বিশ্বাস করি যে 28-24 ঘন্টার মধ্যে আপনি আপনার রিপ্লাই পাবেন। আমাদের ডেডিকেটেড কাস্টমার কেয়ার টিম আছে যেগুলো আমাদের ফেসবুকে দেওয়া আছে নাম্বারগুলো। এই নাম্বারগুলোতে কল দিলে যে কোনো সময় আপনি যে কোনো টাইপের ইনফরমেশন পাবেন। আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখলে যখনই আমরা এই টাইপের কোনো ইনফরমেশন ভিডিও অথবা সাকসেস স্টোরি আপলোড করবো ইউ উইল গেট নোটিফিকেশন। আপনি যদি আমাদের ভিডিওটি আপনার টাইমলাইনে শেয়ার করে রাখেন, আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের মধ্যে যারা বাইরে যেতে চায়, রিলায়েবল এজেন্সি খোঁজে, কোয়ালিটি সার্ভিস চাই, তাদের জন্য এত উপকার আসতে পারে। কষ্ট করে যারা দেখছিলেন সবাইকে আবার ধন্যবাদ জানিয়ে আজকের মতো সেশনটি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।